জিয়াউর রহমান 1979 সালে ঢাকায় শিশু পার্ক নির্মাণ করেন। আপনারা কি শিশু পার্ক দেখেছেন না কেউ? ঢাকায় কারা কারা গিয়েছেন দেখি তো, হাত তোলেন তো। শিশু পার্কে গেছেন কে? শিশু পার্কে কারা গিয়েছেন দেখি, হাত তোলেন। এই শিশু পার্ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মাণ করেছে আমার আপনাদের সকলে বিনোদনের জন্য, মানসিক বিকাশের জন্য। জিয়াউর রহমানের পথ লক্ষ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার থাকার সময় শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্তর্জাতিক কন্যা দিবসে অঙ্গীকার করেছেন মেয়েদের জন্য শক্তিশালী একাডেমিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে আগামী দিনে যদি আপনার আমার ভোটে বিএনপি ক্ষমতায় আসে। এই যে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, একাধিক ভাষা শিখবে আপনার সন্তানেরা। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা, ইংরেজি বাংলা ভাষার পাশাপাশি ফরাসি ভাষা, জার্মানি ভাষা, আরো বিভিন্ন ভাষায় তাদেরকে এমন ভাবে দক্ষ করে গড়ে তোলা হবে যাতে করে ওরা বিশ্বের যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানের ভিত স্থাপন করা হবে মজবুত ভাবে, যাতে তারা কারিগরি শিক্ষা যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট এবং সেই মেধা দিয়ে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। তারেক রহমান অঙ্গীকার করেছে পরিবার ও সামাজিক কল্যাণকে নীতির কেন্দ্র রাখা হবে, যার মাধ্যমে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের এবং কন্যা শিশুর উপর বিশেষ নজর রাখার মাধ্যমে নারী কল্যাণে সহায়তা প্রদান করা হবে। জনাব তারেক রহমান তিনি প্রত্যেকটি নারী, আপনারা একটা জিনিস দেখছেন, একটি রাজনৈতিক দল যারা ধর্মের অপপ্রচার চালিয়ে নারীদের আস্তে আস্তে কর্মস্থানের ঘন্টা কমিয়ে এনে নারীদের পায়ে খুব সূক্ষ্ম কৌশলে শিকল পরাতে চাচ্ছে দেখছেন না? জান্নাতের টিকিট বিক্রি করে যারা ভোট আকৃষ্ট করতে চাচ্ছে দেখছেন না? আপনারা শুনছেন না? এটা কি আমাদের নারী সমাজের জন্য কল্যাণকর মনে করেন? মা, আপনারা কি মনে করেন কল্যাণকর? হাত নাড়াতে বলেন না। প্রতিবাদ করতে হবে আমাদের। আমার কর্মস্থান, কর্মঘণ্টা কমবে না বাড়বে সেটা বলার ক্ষমতা আমরা কাকে, তোমাকে কি দিয়েছি? আমরা প্রশ্ন রাখতে পারি না? আপনি একবার ভাবেন, আপনার সন্তান যে একটা ব্যাংকে চাকরি করে, মেয়ে, আপনার কন্যা সন্তান যে তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে একটি ব্যাংকের চাকরি পেয়েছে, একটি রাজনৈতিক দল খুব সুকৌশলে বলছে 8 ঘন্টা কমিয়ে কর্মজীবী মেয়েদের জন্য 5 ঘন্টা করা হবে, আর ঘরে থাকলে আরো বেশি প্রণোদনা দেওয়া হবে। অর্থাৎ তারা নারী হাত বন্ধ করে দিতে চাচ্ছে, পথ চলা থামিয়ে দিতে চাচ্ছে। আপনারা কি মানতে চান? আপনারা কি পরাধীনতার শিকলে বাঁধতে চান নিজেকে? হাত তুলে জানান দেন। প্রতিবাদ করতে হবে আমাদের। সারা বিশ্ব যখন নারীর ক্ষমতায়নের জন্য কথা বলছে, অধিকারের জন্য কথা বলছি, সম অধিকার চাই আন্দোলন করছি, সেখানে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে সস্তা নির্বাচনী প্রচারণায় নেমেছে এবং তারা জান্নাতের টিকিট, কখনো নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া। কিন্তু আপনি একটু বিবেক দিয়ে ভাবেন, আপনার সন্তানকে লালন পালন করার জন্য যেমন আপনাকে প্রয়োজন না হিসেবে, তেমন তার বাবাকেও কিন্তু প্রয়োজন তার
কি প্রয়োজন না? বাবাকে প্রয়োজন হয় না? তাহলে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের নারীরা, কর্মজীবী নারীরা যেন আরো ভালোভাবে তার কর্মস্থানে ভালোভাবে তার কার্য সম্পাদন করতে পারে, তার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত প্রত্যেকটি জায়গায় চাইল্ড কেয়ার স্থাপন করে দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে একটা ঘরে চাইল্ড কেয়ারে, অফিসে একটা চাইল্ড কেয়ারে রেখে নিরাপদে নিশ্চিন্তে আমি আমার কর্মকাজ পরিচালনা করতে পারি, পাশাপাশি আমি আমার সন্তানকেও দেখভাল করতে পারি। বুঝতে পেরেছেন? অর্থাৎ পারিবারিক কিংবা সাংসারিক প্রতিবন্ধকতায় যেন নারীর উন্নয়নে পথে বাধা সৃষ্টি না হয়, তারেক রহমান আমাদের জন্য সেই নিরাপদ কর্মস্থান যোগ্য তৈরি করবেন। এটাই হচ্ছে জনগণের নেতা, এটাই হচ্ছে জাতীয়তাবাদের নেতার কথা। তারেক রহমান আরো অঙ্গীকার করেছেন প্রতিটি কন্যা সন্তানের পাশে রাষ্ট্র হবে তার অংশীদার। তিনি বলেছেন প্রতিটি মেয়ে যে স্বপ্ন দেখে, যে স্বপ্ন পূরণের পথে, তার সেই স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রকে আমরা তার সঙ্গী করব, প্রতিবন্ধক না। অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র যদি আমার সঙ্গী হয়, রাষ্ট্র যদি আমার বন্ধু হয়, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো না? পারবেন না আপনারা? কি পারবেন না মা বোনেরা? তারেক রহমান বলেছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, নিজেকে কখনো সংখ্যালঘু ভাববেন না। হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, আমরা সবাই সম অধিকার এবং সমমর্যাদা নিয়ে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যাব, যেটা আমার সংবিধানে দেয়া আছে। অর্থাৎ আমার সংবিধানে আমার নাগরিক যে অধিকার, একজন মুসলিম ভাইয়ের যা আছে, হিন্দু হয়ে আমার সেই সেম অধিকার আছে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি নিপুণ রায়চৌধুরী, আপনারা দেখছেন আমি আপনাদেরই তো সন্তান, তাই না? আমি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এখানে মনোয়ার হোসেন সাহেবকে দেখছেন না? তিনি মাগুরা জেলা বিএনপি কি দায়িত্ব পালন করছে? সাধারণ সম্পাদক, সদস্য সচিবের দায়িত্ব পালন করছে। আর আমি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এই যে কথা শেষ করি ভাই, এই যে দায়িত্বটা পালন করছি, কি কারণে? যোগ্যতা আছে বলে দায়িত্ব দিয়েছে তারেক রহমান। নারী হিসেবে পিছিয়ে রাখে নাই, আবার হিন্দু হিসেবেও পিছিয়ে রাখে নাই। তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করছে। এই যে নতুন কিছু ভাবনা, স্বপ্ন আমরা সাহস পাই, এই জন্যই আমরা বিএনপি করি। অনেকবার রিমান্ডে অনেকবার প্রশ্ন করা হয়েছে, আপনি হিন্দু হয়ে কেন বিএনপি করেন? আমি বলেছি আমরা বিএনপি করি এই কারণে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে, জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। আপনি বুঝতে পারছেন? আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নারীদেরকে কোথায় রাখা হবে? নারীদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে আগামী রাষ্ট্র এগিয়ে যাবে। তিনি বলেছেন আমার কোন হিন্দু ভাইরা আপনার কখনো নিজেকে সংখ্যালঘু ভাববেন না। আপনার মর্যাদা, আপনার সুরক্ষা, আপনার সম্মান, সবকিছু, আপনার নিরাপত্তা এবং প্রত্যেকটি ধর্মীয় কাজ আপনারা রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে যেন নিশ্চিত হয়, সেটা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলে করতে পারবে। তাহলে
এখন আমাদের কি করতে হবে বলেন তো? ভোটটা দিতে হবে কোথায়? আমার বাবা বলেন প্লিজ, ভোটটা দিতে হবে কোথায়? দাঁড়িয়ে বলেন ভোটটা দিতে হবে কোথায়? সবাই দাঁড়িয়ে বলি ভোটটা দেব কোথায়? ধানের শীষে। এই ধানের শীষের ভোট নিশ্চিত করার জন্য বসেন, এই ধানের শীষের ভোট নিশ্চিত করার জন্য আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় যাবেন, বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, খালেদা জিয়া যেভাবে আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আপসীন থেকেছে, তারই সুযোগ্য সন্তান তারেক রহমান অঙ্গীকার করেছে আমার কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে তারেক রহমান হবে আমাদের সঙ্গী, যদি আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করি। আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, কারণ আপনাদেরকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। এটা শুধু রাজনৈতিক দলের একার দায়িত্ব না, এটা আমাদের আপামর সকল জনগণের দায়িত্ব। মা বোনেরা, পারবেন না আপনারা? পারবেন না বলেন? কথা দেন তো, বলেন তো পারবেন আপনারা? কথা দেন। দেশটা আমাদের সকলের, এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। একটা কুচক্র মহল, একটা ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট সরকাররা বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলেছে। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু এখনো আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। তাই আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য তারেক রহমানের প্রতিচ্ছবি হয়ে, খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে প্রত্যেকটি ঘরে ঘরে যেয়ে বলবেন আমাদের খালেদা জিয়া আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে, তারেক রহমান আমাদের স্বপ্ন নয় বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকল প্রতিশ্রুতি পূরণ করবে অঙ্গীকার করেছে। এখন আর স্বপ্ন দেখানোর সুযোগ নাই, এখন সবকিছু বাস্তবায়ন হবে তারেক রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। তাহলে ভোটটা দেব কিসে? ভোটটা দেব কিসে? মা বোনের মার্কাটা কি? আমার মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? সেলিনা আপার মার্কা কি? মনির ভাইয়ের মার্কা কি? আলিয়া আপার মার্কা কি? মাগুরাবাসীর মার্কাটা কি? ওই ধানের শীষ প্রত্যেকটা ঘরে ঘরে মা আপনারা ছড়িয়ে দেবেন। কারণ নারীরা যদি শক্তি রূপা হয় তাহলে সে পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা আমরা যদি নির্ধারণ করে ফেলি ভোটটা আমরা ধানের শীষেই দেব, যত বড়ই অপশক্তি হোক, জান্নাতের টিকিট বিক্রি হোক, ওইগুলো সব ভুয়া, এবং ভোটটা দেব ধানের শীষ আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। তাহলে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আজকের এই প্রচারণার মাধ্যম দিয়ে ধানের শীষ বিজয় নিশ্চিত করতে পারেন, আগামী দিনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোনার হোসেন খান সাহেবকে যদি সংসদে পাঠাতে পারেন, তারেক রহমান আপনাদের স্বপ্ন পূরণের পাশে সঙ্গী হয়ে আপনাদেরকে নিয়ে পথ চলবে। ধন্যবাদ সবাইকে। এবার যে বক্তব্য নিয়ে আসছে